স্টার্ট করে দিই। এটা হচ্ছে আমাদের টুইটার, এখানে এটা হচ্ছে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট, কারণ এখানে ক্যাটাগরি আছে। তো এখান থেকে এডিট প্রোফাইল। আচ্ছা, এখন এডিট প্রফেশনাল প্রোফাইল, আমি এখানে গেলে আপনার এই অপশনটা থাকবে না। তা আমি একটু আমার প্রফেশনাল প্রোফাইলকে পার্সোনাল প্রোফাইলে কনভার্ট করে নিচ্ছি আপনাদের ক্লাস দেখানোর জন্য, কারণ আপনাদের প্রোফাইল এখন পার্সোনাল মোডে আছে। আমি যদি পার্সোনাল মোডে কনভার্ট করি তাহলে আপনার ইন্টারফেস আমার ইন্টারফেস সেম হবে, বুঝতে পারছি? তাই এইটুকু আমি করতেছি, এইটুকু আপনার থাকবে না। সুইস অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, এইটুকু আপনার ফলো করার প্রয়োজন নাই। আচ্ছা, এই যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এখন সেম। এখন আপনারও যা আমারও তা। এখানে দেখেন, একটা রিলোড করি। দেখেন ক্যাটাগরি আছে আছে, তার মানে এটা এখন আমরা পার্সোনাল প্রোফাইলে আছি, ঠিক আছে? তো এখান থেকে এডিট প্রোফাইল, এখান থেকে এবার নিচে আসেন। এবার আপনার দিকেও সেম সেম, আমার ওখানে সেম, সুইচ টু প্রফেশনাল, এখান থেকে আপনারা ফলো করবেন। তো সুইচ টু প্রফেশনাল মানে কি, আমরা এখন পার্সোনাল মোডে আছি। আমরা যদি পেইড মাধ্যমে যেতে চাই তাহলে আমাদের অবশ্যই প্রফেশনালে শিফট করতে হবে, সুইচ করতে হবে। আমরা এটাই ক্লিক করি, এক্সপার্ট প্রফেশনাল, এখানে কিছু বলতেছে টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করেন। ওকে, এগ্রি করলাম। এবার বলতেছে সিলেক্ট এ ক্যাটাগরি, আপনার পছন্দের ক্যাটাগরি সিলেক্ট করেন। ওকে, তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। এখন আপনার ক্যাটাগরিটা আপনি সবসময় অ্যাকুরেট পাবেন না, সবসময় অ্যাকুরেট পাবেন না, কাছাকাছি পাবেন। সো এখান থেকে আমরা ডিজিটাল ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আচ্ছা আমাদের ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি সরাসরি পাওয়া যায় না অনেক জায়গায়। তো এই ক্ষেত্রে আমরা অনলাইনে যারা কাজ করি তারা সবাই ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে? সো আমরা এই হিসাবে আমরা এটা দিব ডিজিটাল ক্রিয়েটর। দেন নেক্সট, বিজনেস অর ক্রিয়েটর, সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ আপনি যেটাই সিলেক্ট করেন দুটো একই কাজ করবে। এখানে বিজনেস হচ্ছে যাদের শপ টপ থাকে, ব্র্যান্ড থাকে, তাদের দিতে হয়। আর আমরা যারা সার্ভিস প্রোভাইডার, পাবলিক ফিগার, প্রতিটা ডিজিটাল মার্কেটের কিন্তু একটা পাবলিক ফিগার, হ্যাঁ, কারণ এদের প্রোফাইলগুলো পাবলিক করা থাকে, রিচ ইমপ্রেশন ভালো থাকে। তো আমরা দিব ক্রিয়েটর। দেন নেক্সট, এবার দেখেন আমরা প্রফেশনালে কনভার্ট হয়ে যাচ্ছি। এই যে আমরা যদি প্রোফাইলে যাই, দেখেন আমাদের আবার ক্যাটাগরি চলে আসলো। এখন ক্যাটাগরি আসলো, তার মানে আমরা প্রফেশনালে চলে আসছি, তাই তো? এখন এই ক্যাটাগরি মাঝে মাঝে হাইড করে রাখা যায়, ঠিক আছে? কেউ যদি চায় এটা হাইড করতে পারে। কিভাবে হাইড করতে পারে দেখেন, এই যে শো প্রোফাইল অন ক্যাটাগরি, এই যে এটা যদি অফ করে দেন তাহলে ক্যাটাগরি দেখা যাবে না, কিন্তু আমরা প্রফেশনাল মুডেই থাকবো। কিন্তু এটা কখনো রিকমেন্ডেড না, কারণ হচ্ছে কি যে কারণ হচ্ছে আমরা ক্যাটাগরি হাইড করব না, কারণ আমরা তো প্রফেশনাল, আমরা কেন হাইড করব? বুঝলাম না, মার্কেটাররা সবকিছু পাবলিক রেখে কাজ করবে। তো এখন হচ্ছে আমরা অ্যাড দিতে পারবো। আমি রেকর্ডিং আবার স্টার্ট করে দিচ্ছি। এখান থেকে এখন আমরা অ্যাডে যেতে পারবো। এখান থেকে মোড থেকে অ্যাডস, এই যে আমাদের সেই জিরো চেনা অ্যাডস। এবার দেখেন কিছু চেনেন কিনা। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। আপনাকে প্রথমবার একবার অ্যাড ম্যানেজার ওপেন করতে হতে পারে, সেটা হচ্ছে নেক্সট দিয়ে করে গেলেন, ব্যাপার না। আচ্ছা, এখন পেমেন্ট এই সে আমরা একটু অ্যাডসে ক্লিক করি।
আচ্ছা ক্যাম্পেইন ডিটেইলস, আচ্ছা ক্যাম্পেইন ডিটেইলস অবজেক্টিভ, এখানে এডিটে গেলে অনেকগুলো অপশন পাবেন। দেখেন তো চিনেন কিনা একটা দুইটা। সব চিনেন? হ্যাঁ, এইটা হচ্ছে আপডেট করছে, আগে এতগুলো অপশন ছিল না, ঠিক আছে? এটা খুব সুন্দর করে আপডেট করছে, আগে আরো অপশন কম ছিল। এখন আমাদের একটা দুটো শিখলে আমরা কিন্তু বাকি সব পারবো, কারণ আমরা ফেসবুক শিখে আসছি, তাই না? অ্যাড দিতে গেলে দেখবেন যে ফেসবুকের মতোই সব, একদম ফেসবুক পারলে আপনি 60-70% অ্যাড সব প্ল্যাটফর্মে জেনে গেছেন। তো এখন আমরা এখানে যে কোনো একটা দিয়ে শিখি, আমরা রিচ দিয়ে শিখতে পারি। রিচ, রিচ মানে কি অ্যাওয়ারনেস না ছিল না ফেসবুকে? আচ্ছা, এইখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। চেঞ্জ অবজেক্ট, আমি বলবো ইয়েস চেঞ্জ অবজেক্ট। আচ্ছা, ক্যাম্পেইন ডিটেইলস, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার, ঠিক আছে? এটা হচ্ছে সাইলেন্ট প্লিজ, এটা হচ্ছে টুইটারের অ্যাড ম্যানেজার। আচ্ছা, রিচ, এখানে ক্যাম্পেইন নেম, ওই যে আমরা ফেসবুকে ক্যাম্পেইন নেম দিতাম, মনে আছে? কিভাবে দিতাম বলেন তো? তারপরে ওকে ওকে, ফান্ডিং সোর্স, ইউ হ্যাভ নো মানি। আচ্ছা, এবি টেস্ট ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা আমরা এখন কিছু করব না। ক্যাম্পেইন স্পেন্ডিং ক্যাপ, এটাও আমরা দেব না, জাস্ট নেক্সট। অ্যাড গ্রুপ ডিটেইলস, এখানেও একটা সেম নাম দিতে হবে, আমরা আগের নামটা এখানে দিতে পারি। হ্যাঁ, কপি করলে হবে, আমি জাস্ট এটা এমনি দিয়ে রাখছি। আচ্ছা, এইবার দেখেন, এটা চিনেন বাজেট এন্ড শিডিউল? ডেইলি বাজেট গ্রুপ ইউএসডি তে আমাদের দিতে হবে টোটাল স্পেন্ডিং, অর্থাৎ আমি ধরেন ডেইলি বাজেট $100 দিব আর টোটাল স্পেন্ডিং $1000 পর্যন্ত যাবে, এর উপরে যেতে পারবে না। কারণ ওই যে আমি এইটা আগে হচ্ছে একটা ছিল, এখানে একটা বাগ ছিল, অর্থাৎ আমরা যে বাজেটটা দিতাম ওইটা ডেইলি বাজেট আকারে নিচ্ছে না লাইফ টাইম নিচ্ছে, ওটা বোঝা যেত না। তো এখন এটা বোঝাই দিচ্ছে, আলাদা করে দিচ্ছে যে আমার প্রতিদিন $100 কাটুক, কিন্তু আমার $1000 বেশি কোনোভাবেই কাটা যাবে না। এখন এটা সুন্দর করে অপটিমাইজ করে দিচ্ছে। স্টার্ট ডেট, এন্ড ডেট, এটা আপনি পারবেন। আচ্ছা, এন্ড ডেট আপনি সেট করতে পারবেন। ডেলিভারি গোল, ম্যাক্সিমাম রিচ না ম্যাক্সিমাম এনগেজমেন্ট, আমরা অবশ্যই দিব রিচ, রিকমেন্ডেড, কারণ অ্যাওয়ারনেসে রিচ বেটার। আচ্ছা, বিট স্ট্র্যাটেজি, অটো বিট, টার্গেট কস্ট, এটা হচ্ছে অটো বিট হচ্ছে রিকমেন্ডেড, আপনার যে প্রাইসটা দিবেন তার মধ্যে ও অপটিমাইজ করে, অ্যাড ম্যানেজার অপটিমাইজ করে আপনাকে একটা বেটার রেজাল্ট এনে দিবে। ফ্রিকোয়েন্সি ক্যাপ, ফ্রিকোয়েন্সি ক্যাপ চিনেন? ওই যে এটা দেখাইছিলাম, ওই যে ফুডপান্ডার অ্যাডগুলো বারবার আসে না, একটা মানুষকে বারবার দেখায় না, এইটা ফ্রিকোয়েন্সি ক্যাপ দিয়ে সেট করে যে আপনি একদিনে কতবার দেখাবেন। তো এটা অটোমেটিক দিয়ে রাখেন, কারণ অ্যাড ম্যানেজার এখানে আমরা ওকে দায়িত্ব দিয়ে দিচ্ছি। প্রাইসিং স্ট্যান্ডার্ড, ওকে। প্লেসমেন্ট, এখানে বিভিন্ন প্লেসমেন্ট দেন। আচ্ছা, ডেমোগ্রাফি, দেখেন তো চিনেন কিনা, আমরা কোন টপিকে বা কাদেরকে টার্গেট করতেছি সেটা দিতে পারি। আচ্ছা, এইখানে কিন্তু অডিয়েন্স দেখাচ্ছে যে কত পার্সেন্টের কাছে যাবে। এজ রেঞ্জ, এজ সেট করতে পারি, আমাদের এজটা ধরেন 18 থেকে 54 পর্যন্ত যারা আছে তারা দেখবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল সব কিছুতে ল্যাঙ্গুয়েজ দেওয়াটা জরুরি। আপনি যদি জাপানে টার্গেট করতে চান জাপানিজ ল্যাঙ্গুয়েজ দিবেন, চাইনিজে চাইলে চাইনিজ। হ্যাঁ, লোকেশন অপশনাল, কিন্তু এটা অপশনাল না, আসলে লোকেশন তো দরকারি। তো এখান থেকে লোকেশনটা, আসলে টুইটারে বললাম না কিছু কিছু বাগ থাকে, আর এটা তো নতুন অ্যাড ম্যানেজারের ইন্টারফেস। আচ্ছা, আমরা এখান থেকে লোকেশন দিয়ে দিতে পারি। ডিভাইস, কোন কোন ডিভাইস থেকে আপনার অ্যাড দেখতে পারবে, আমরা সবগুলো দিয়ে দিব।
এটা ঠিক না দিলেও হবে, আবার দিয়ে দেন, সমস্যা কি। আচ্ছা, অডিয়েন্স আসলে এগুলো এত ফোকাস পয়েন্ট না, এগুলো অ্যাড যে চালায় সে চায় কি যে কোনো জায়গা থেকে তার অডিয়েন্স আসুক, এই জন্য সবসময় ব্রড অডিয়েন্স চালাইতে হয়। আচ্ছা, টার্গেটিং ফিচার কিওয়ার্ড এটা কিন্তু অপশনাল করে রাখছে, এটা আগে থেকে অপশনাল ছিল, বেটা ভার্সনে ছিল। তো এখন কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো সাইট আছে, আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানেট থেকেও শিখবো, ওটা আমরা যখন শিখবো তখন পেয়ে যাব। ফলোয়ার্স লুক লাইক ইন্টারেস্ট অপশনাল, যদি এগুলো সব অপশনাল করে রাখছে, কিন্তু এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আপনার ইন্টারেস্ট কি, আপনি যদি ডোমেন হোস্টিং সেল করেন তাহলে যার ডোমেন হোস্টিং ইন্টারেস্ট তার কাছে অ্যাপটা যেতে হবে, তাই না? এখন দেখা গেছে আপনি যেগুলো করবেন কিন্তু এখানে আপনি সব অপশন পাবেন না, আপনি খুঁজে দেখবেন সব ধরনের অপশন নাই, কিন্তু কাছাকাছি আছে, সো ওইটার মধ্যে থেকে আপনাকে চালাতে যেতে হবে, ঠিক আছে? কারণ টুইটার অ্যাড ম্যানেজারে আরো কিছু পরিবর্তন দরকার আছে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে নেক্সট চলি। আমরা কিন্তু এখানে দুইটা গ্রুপ পার করছি, এখন হচ্ছে অ্যাডসে আছি 3 নাম্বার এসে। হ্যাঁ, সো এখান থেকে অ্যাড নেম আমরা নাম দিলাম, এটা আমরা পারবো। প্রোডাক্ট ক্যাটাগরি আমাদের লাগবে না। ডেস্টিনেশন আমাদের কোথায় নিয়ে যাবে, আমরা ওয়েবসাইট দিতে পারি, যে আমাদের অ্যাডে ক্লিক করার পরে fromwebsite.com আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা, এইখান থেকে হচ্ছে প্রাইমারি টেক্সট। হ্যাঁ, এখানে আমরা যে প্রাইমারি টেক্সট দিলাম না, এই যে প্রাইমারি টেক্সট মানে কিছু লেখা, যেটা এটা প্রাইমারি টেক্সট। এইখান থেকে সোশ্যাল মিডিয়া ক্যারোসেল ফরম্যাট নাকি সিঙ্গেল মিডিয়া, ক্যারোসেল দিলে কয়টা, 2টা থেকে 6টা, আর ফেসবুকে কয়টা ছিল, 10টা। আচ্ছা, তাহলে আপনি এটা পারবেন, আপনি এটা করেন। এখান থেকে অ্যাড মিডিয়া, এখান থেকে ব্রাউজ ইওর ডিভাইস, এখান থেকে একটা আপলোড করে দেন, কিন্তু যাদের আপলোড করা আছে তাদের এগুলো নিচে আসবে, এগুলোতে আবার টিক মার্ক দিতে হবে, ঠিক আছে? টিক মার্ক দিলে এটা এখানে শো করবে, দেন কনফার্ম। আচ্ছা, এখান থেকে একটা হেডলাইন, এখান থেকে আপনার ওয়েবসাইটের লিংক। আচ্ছা, HTTP দিতে বলতেছে, আচ্ছা যাক, আমরা বুঝলেই হলো। সো এইটা করলে আমাদের কাজ শেষ, এটা আমাদের অ্যাড রেডি। সো এখানে এইচএস দিবেন না, একটু ফর্মাল টেক্সট লিখে এটা আপনার পেজে শোকেস করে দিবেন। আর টুইটারে হচ্ছে প্রমোটেড লেখা থাকে, স্পন্সরড লেখা থাকে না। লিংকডইনেও প্রমোটেড লেখা থাকবে, তারপর টুইটারেও প্রমোটেড লেখা থাকবে। ও, এটা তো টুইটারই। সো এখান থেকে নেক্সট দিলে আপনার মোটামুটি বিলিং ইনফরমেশন বা ক্যাম্পেইন ডিটেইলস আবার ওভারভিউ দেখাচ্ছে, আপনি কি কি সেটআপ করছিলেন, অ্যাড গ্রুপে কি কি সেটআপ করছেন, কত বাজেট দিবেন, কবে ডেট দিবেন, গোল কি কি দিবেন, মানে সবকিছু আরেকবার ওভারভিউ। দেন কি করতে হবে, লঞ্চ ক্যাম্পেইন, বাট এটা করবেন না কারণ আমাদের কি নেই, টাকা নেই। হ্যাঁ, এটা করলে রেস্ট্রিকশন। আচ্ছা, এইখানে ক্লিক করলে এডিট অ্যাকাউন্ট, এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট, এই যে অপশনটা অ্যাড পেমেন্ট মেথড অ্যাকাউন্ট সেটিংস, এখানে অপশন আছে। এটা হচ্ছে আপনি ক্লায়েন্টের থেকে কিভাবে অ্যাক্সেস নেবেন, তাই না? ক্লায়েন্ট তো টুইটারে লগইন ইনফরমেশন আপনাকে দিবে না, আপনাকে এখানে এসে অ্যাড অ্যাক্সেস, এইখান থেকে আপনার নামটা, ওই যে হ্যান্ডেল, যেটা এখানে হ্যান্ডেল বলে সেটা হচ্ছে ইউজার নেম, এখানে এই চিহ্ন দিলে, এটাকে কি চিহ্ন বলে বলেন তো, @। আচ্ছা, এখানে ধরেন এটা আপনার নাম, সো এটা ক্লিক করে দিবেন। কোন অ্যাক্সেসটা দিবেন, অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর মানে অ্যাডমিন অ্যাক্সেস, নাকি অ্যাড ম্যানেজার অ্যাক্সেস, ক্যাম্পেইন অ্যানালাইসিস, তো আপনাকে দিবে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস। এখান থেকে সেভ চেঞ্জ করে দিলে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, দেন আপনি এখানে ঢুকতে পারবেন। ওকে, অ্যাড কমপ্লিট। আচ্ছা, রেকর্ডিং অফ দিয়ে দিচ্ছি।